অল্প কথায় বলবো, আমার কাছে ঠাকুরই সব। এটা শুনতে ভাবে, কিন্তু ডিপে ঢুকলে এটা খুব অঙ্কের উপর দাঁড়িয়ে বলা। নর্মালি মানুষ আবেগে চলে চলে, আমি আবেগে চলার ছেলে না। ঠাকুরেরও কিছু কিছু জায়গায় আবার যেখানে আপত্তি আমি বলে দিয়েছি, ঠাকুরের সামনে বলেছি, বুঝতে পারছো? বলে আমি যখন বলছি আমার কাছে ঠাকুরই সব, এটা অনেক মানে খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, দায়িত্ব নিয়ে। এটা ওই যোগী টোগী যেটা বললো, সাধু সন্ন্যাসী টন্যাসী আসে, রামকৃষ্ণ অনেকে আসে, ওরা এটা ওই জায়গাটা ধরতে পারে। তখন আমার কাছে আধ্যাত্মিকতা যাই বলো, আধ্যাত্মিকতা বলো, এই বলো, যাই বলো, মানে সব কথার মূল সমাধান আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত বা আরও আগামী কয়েক কোটিতে ঠাকুরই সেই সমাধানটা। আমার ঠাকুর, বুঝতে পারছো তো? আমার ঠাকুরের এটা তোমরাও বুঝে নেবে, ঠাকুরকে নিয়েই থাকবে, নামটা করবে, ঠাকুরের যারা মন্ত্রতন্ত্র পেয়েছে জপ করবে, ঠাকুরকে নিয়ে থাকাটাই, এটাকে আমি শর্টকাট বলি, দ্য শর্টেস্ট রুট। হ্যাঁ, এই ফ্যাব্রিকের মধ্যেই এই শর্টার, ওই কয়েকদিন ধরে বলেছি, হালিশহরের আলাপে বলেছি যে এটা বিশ্বজগৎটা অঙ্কে চলে, এই ম্যাথমেটিক্যাল ফ্যাব্রিকের মধ্যেই শর্টকাটগুলো লুকিয়ে থাকে, এই অঙ্কের ফ্যাব্রিকের মধ্যেই লুকিয়ে থাকে। আইনস্টাইনের একটা কথা খুব আমার ভালো লাগে, মানে ইউনিভার্স এত গাণিতিক কেন, ম্যাথমেটিক্যাল কেন, এবং তার থেকেও বড় কথা সেই ম্যাথমেটিক্সটা আমাদের কাছে কম্প্রিহেন্সিবল, আমরা সেই অঙ্কটা ধরতেও পারছি, বুঝতেও পারছি। তো এই যে গণিতে চলছে, ঠাকুর ভীষণ গণিত ভিত্তিক অঙ্কের মতো, বলে আমিও খুব অঙ্কের চলবার চেষ্টা করি, অঙ্ক ম্যাথমেটিক্যালি এতে। তো এই অঙ্ক করে আমি, তোমরা আমার প্রাণের, এই যে আমির মা, মিলুর মা, আমার মা, পরিষ্কার কথা, তার মার সাথে কথা বলবো, আমি বলছি এটা শোনো, ব্যাস। ওখানে কি কত হাজার পাতা আমি অঙ্ক করে, আর অঙ্কের রেজাল্ট, নতুন লোক, পুরানো লোক, সামাজিক লোক, লোক সমাজ, তখন সে একটা লোক অন্য জায়গা কর্মক্ষেত্রে, তাকে আমি বুঝাতে যাব, আমার তুমি প্রাণের জন, আমি তোমাকে, বুঝতে পারছো, তোমার শর্ট মা, এই নাও, এই উত্তর আমি পেয়ে গেছি, তুমি তো ওইভাবে দেখছি, বুঝতে পারছো তো? তো ঠাকুরকে নিয়েই থাকবে, ওই ঠাকুরকে, ঠাকুরের ফটো এই রেখে দেবে, নামটা করবে, ঠাকুরের যারা দীক্ষা পেয়েছে দীক্ষা করবে, ঠাকুর যারা দীক্ষা পায়নি না, ঠাকুর তারা নামটা করবে, ওটাকেই আমি বলি স্পিরিচুয়াল। ওটা ওই সন্ন্যাসীরা যারা ওই একটু ট্যালেন্টেড হতে হয়, এটা সত্যি কথা, নর্মাল টমটি খেরির অঙ্ক তো না। আমি আগে ওই হালিশহরের মিটিং ছিল, এই অঙ্কটার মধ্যেই যারা জিনিয়াস তারা শর্টকাটগুলো খুঁজে পায়। তবে গল্প করছিলাম যে মানে কার্ল ফ্রেডরিক গাউস খুব বিখ্যাত, মানে পলিম্যাথ বিজ্ঞানী, শুধু বিজ্ঞানী বলা, গণিতবিদ বলা, অ্যাস্ট্রোনমার বলা ভুল। তো গাউসের জীবনের একটা ঘটনা কয়েকদিন তবে আলাপে বলেও ফেলেছি। তো গাউসের যখন 9 বছর বয়স, বুঝছো বাবা, তো ওদের যেখানে পড়তে যেত, যে স্কুলে, জার্মানি যে স্কুলে পড়তে যেত, তো মাস্টারমশাই একটু ফাঁকিবাজ টাইপ, মানে যিনি অঙ্ক পড়াতেন। আমি ভাবতাম আমাদেরই দেশে ওই পথের পাঁচালী তুলসী চক্রবর্তী টাইপ অঙ্ক দিয়ে ঘুমায়, তুলসী চক্রবর্তী নাক ডাকে, মুদির দোকান করে আর পড়ায় আর ঘুমায়। তো দেখলাম না, জার্মানিতেও ব্যাপারটা বিষয়বস্তু একই, সব জায়গার মানুষ। তো ওই মাস্টারমশাই করতেন কি, তিনি অঙ্ক দিতেন, একটা কঠিন কিছু একটা অঙ্ক দিয়ে উনি ঘুমায় পড়লেন, যাও তোমরা করো, 8 ঘন্টা ঘুমায় গেল মাস্টারমশাইয়ের। তো ওরম গাউস তখন 9 বছর বয়স, ওরম একদিন স্কুলে ক্লাসে ঢুকে উনি অঙ্ক দিয়েছেন, 1 থেকে 100 পর্যন্ত যোগ করো বলে, উনি লাঠি টুটি নিয়ে, আর বেত মারতেন উনি, হ্যাঁ উনি একটা কেন ক্যারি করতেন, ওটা দিয়ে মারতেন টারতেন, কিন্তু ভয়ও পেত বলে ঘুমিয়ে পড়েছে। মানে ঘুমোতে যাবে, সিটে বসার আগেই, 9 বছর বয়স, কিন্তু গাউস অঙ্কটা দিয়ে দিয়েছে, মানে উত্তরটা দিয়ে দিয়েছে, 1 থেকে 100 যোগ করো, 1, 2, 3 হবে, 3 থেকে 3 6 হবে, 6 থেকে 4 10 হবে, 10 থেকে 5 15, এইভাবে তো এগোবে। সব বাচ্চা তাই শুরু করে দিয়েছে, 6 হোয়াট গাউস ফাইন্ড, আমি এই জন্য আমি মানে ম্যাথমেটিক্যাল জিনিয়াস কেন, স্পিরিচুয়াল জিনিয়াসটা এগুলো দেখতে পাই, বুঝতে পারছো? ওই এবার আধ্যাত্মিকতায় আসবো। হোয়াট গাউস ফাউন্ড কিচ্ছু না, কিন্তু ও দেখলো হঠাৎ ওর মাথায় খেলে গেল ব্যাপারটা, 1 থেকে 100 যোগ তো, 1 আর 100 101, 2 আর 99 101, 3 আর 98 101, 4 97 101, 5 96 101,
এই করতে দেখলো 50 পেয়ার্স অফ 101, 50 উত্তর ও দিয়ে দিল। মানে 50 মানে 5050 হলে যোগফল করলে হয়। তো এই ম্যাথমেটিক্যাল ফ্যাব্রিকের মধ্যে শর্টকাটটা ছিল, অন্যদের চোখে পড়েনি। তারা 1 2 3 3 3 6 6 4 10 ও 17 অবধি গিয়া আবার একটা ভুল করেছে তো কিছু, ওটা হাতের একবার আবার প্রথম থেকে স্টার্ট। হোয়াট গাউস ফাউন্ড, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিয়াস। যারা জিনিয়াস হয় তাদের চোখে ওটা ধরা পড়ে গেছে। সুন্দর অঙ্ক, 1 থেকে 100 101, 2 থেকে 99 101, তাই না বাবা, 3 থেকে 98 101, 4 থেকে ওটা হলো 50 পেয়ার, 50টা 101 আছে, 50 101 গুণ করলে 50 50 হয়। ও দিয়ে ঘুমানোর আগেই পিটাইতে যাবো, ভুল অবশ্যই ভুল হবে, একটা 9 বছরের বাচ্চা করে কী হবে। এটাই ম্যাথমেটিক্যাল, আমরা যে ন্যাচারাল নাম্বারের সিরিজে n/n+1 / 2, এটাই অ্যাকচুয়ালি তার 50 50। তো বলার উদ্দেশ্য এটা, তো একটা শর্টকাট আমার কাছে ঠাকুর, সেই শর্টকাটটা অনেক জটিল। আমি আধ্যাত্মিকতার বিভিন্ন নানাভাবের মধ্যে দিয়ে গেছি, নানা সম্প্রদায়ের মানুষও এসছেন আমার কাছে, কাশ্মীরি শৈবিজমের মধ্যে যে বেদান্ত, দ্বৈতের বিভিন্ন মাধব, রামানুজ, নিম্বার্ক, দ্বৈত বিশিষ্টাদ্বৈত। শর্টেস্ট রুট হচ্ছে ঠাকুরটা। তো ওরা যারা স্পিরিচুয়াল জিনিস, তারা সেটাকে রেকগনাইজ করতে পারে, জায়গাটা ধরতে পারে যে দিস ইজ দ্য শর্টেস্ট রুট। গাউস যেভাবে ধরলো, ওরা সে জায়গাটা ধরতে পারে যে ঠাকুরের নামে। দেখুন, তাদেরও তো অঙ্ক সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে আইডিয়াটা থাকে, বুঝতে পারছো তো। এটা আমরা বুঝি না কেন, আমরা ঠাকুরেরও শিষ্যরা বেশিরভাগই বোঝে না। ওটা তো মানে স্পিরিচুয়াল ল্যাডারে খুব নিচু জায়গায়, বুঝি না কেন, তাদের মতো করে কেন বুঝতে পারি না। এর ব্যাখ্যাটা আমার কাছে এই, আমরা তো বিবর্তনের থ্রু দিয়ে এসেছি, বিবর্তনের মাধ্যমে আমরা এসেছি, মানে এভলিউশন, থিওরি অফ এভলিউশন। তো আমরা বলি না বানর থেকে মানুষ এসে, বানর থেকে মানুষ আসেনি অ্যাকচুয়ালি, ওইভাবে ব্যাপারটা ঘটে না। একটা ছবি ছিল ইনহেরিট দ্য উইন্ড, স্পেন্সার ট্রেসির, মানে বিবর্তন বলছে বিবর্তনের মধ্য দিয়ে মানুষ এসছে। খ্রিশ্চানিটি বলছে গড ক্রিয়েটেড ম্যান। তো এই নিয়ে ধরো 1888, 1990 ওই সময়টায় আমেরিকার বিভিন্ন স্টেটসে, মিনেসোটা, টেক্সাস, বিভিন্ন স্টেটে খুব গন্ডগোল লেগে গেল। যদি বিজ্ঞান পড়াতে হয়, চার্চ মানে না, চার্চ তো স্বীকার করবে না, চার্চ বলবে গড ক্রিয়েটেড ম্যান, আর বিজ্ঞান বলছে বিবর্তনের মধ্য দিয়ে ভগবানের কোনো ভূমিকা নেই। তো লটস অফ পিপল, ওখানে বিবাদ লেগে গেল। এবার চার্চের প্রচণ্ড প্রভাব, যারা বিজ্ঞান শিক্ষক তারা কর্নার্ড। তো স্পেন্সার ট্রেসি ওরকম একজন বিজ্ঞান শিক্ষক, ছোট্ট একটা শহরে যাবে, সেখানকার সে বিজ্ঞান পড়ানোর দায়িত্ব পড়েছে, এবং তার এগেনস্টে পোস্টারে ছায়লাভ, চার্চের মিছিল, ওটার উপর একটা অসামান্য ছবি, ইনহেরিট দ্য উইন্ড, স্পেন্সার ট্রেসি, সাদা কালো ছবি। স্পেন্সার ট্রেসির আমি ফ্যান নিচেও। তো যাই হোক, তো এই অ্যাকচুয়ালি যেটা হয়, একটা প্রাইমেট এপ, ওরা বলছে 6 থেকে মানে বিজ্ঞান মানে ওইভাবে 7 মিলিয়ন ইয়ার্স আগে একটা প্রাইমেট এপ ছিল, প্রাচীন 7 মিলিয়ন ইয়ার্স আগে। আমার মতে আরেকটু বেশি হবে, 8 মিলিয়ন ইয়ার্স কাছাকাছি, আরেকটু বা বেশি। ওখান থেকে এই ধারাগুলো, কয়েকটা ধারা বেরিয়ে আসে। একটা হোমোসেপিয়ান, এই যে আমরা হিউম্যান বিং, একটা শিম্পাঞ্জি, একটা গরিলা, একটা ওরাংওটাং, এই 5-6টা বেরিয়ে আসে, বুঝতে পারছো। ওই জন্য শিম্পাঞ্জির সাথে দেখা গেছে মানুষের 99% ডিএনএ ম্যাচ, 99%। গরিলার সাথে 98, ওরাংওটাংয়ের সাথে 97%, 99% শিম্পাঞ্জির সাথে মানুষের ডিএনএ ম্যাচ। ওই জন্য আমাদের যে ওষুধগুলো হয়, ওগুলো ওদের উপর, যারা ওই ফার্মাকোলজি কাছে, ওদের উপর পরীক্ষা টরীক্ষা হয়। আশ্চর্যের ব্যাপার, ইঁদুরের সাথে 90% ম্যাচ। ওই জন্য ইঁদুর খুব কাজে লাগে ফার্মাকোলজি এক্সপেরিমেন্টেশনে। মানুষের সাথে ইঁদুরের, চতুষ্পদের মধ্যে প্রথম ইঁদুর পাওয়া যাচ্ছে, মানে ওই এটা যদি তাদের 90% ডিএনএ ম্যাচ, মানে মানুষের সাথে, মানে হোমোসেপিয়ানের সাথে। তো ওই জন্য পরীক্ষা টরীক্ষাগুলো করা হয়। এবার বক্তব্যটা হলো, হোমোসেপিয়ান এবং শিম্পাঞ্জি 99% ম্যাচ। তাই বলে তুমি শিম্পাঞ্জিকে = mc² বোঝাতে পারবে না, এখনো পারিনি। অনেক কিছু শিখিয়েছে, অয়েলার বোঝাতে পারবে না, অয়েলার থিওরেম বোঝাতে পারবে না, রিলেটিভিটি বোঝাতে পারবে না। 99% ম্যাচ। 99% ম্যাচ হলো দে আর সেপারেটেড বাই 7 or 8 মিলিয়ন ইয়ার্স। তো এটা যেমন বায়োলজিক্যাল এভলিউশন, তেমনি স্পিরিচুয়াল একটা এভলিউশন হয়, বুঝতে পারছো। স্পিরিচুয়াল এভলিউশনটা আরও ডিপে, আরও প্রোফাউন্ড। হ্যাঁ, ফলে সেখানে দেখা যাচ্ছে দুটো মানুষ কাছাকাছি পাশাপাশি বসা,
কিন্তু ওই বিবর্তনের, যেমন মানুষের শিম্পাঞ্জি পাশাপাশি বসা, বিজ্ঞান বলছে 99% ম্যাচ, কিন্তু তফাৎ কতটা বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো না কতটা তফাৎ? তুমি কতটা কমিউনিকেশন করতে, একটা মানুষের সাথে তুমি যেভাবে কমিউনিকেশন করতে পারবে না তো? তুমি রবীন্দ্রনাথের একটা কবিতা ওরা বুঝে এবার তৃপ্তি পাবে না তো? 99% কিন্তু ম্যাচ এক্স্যাক্টলি। এবার আরও এর কোটি গুণ যদি সূক্ষ্মে যাও, আধ্যাত্মিকতার একটা এভলিউশন হয়। তাতে দেখা হলো তোমার পাশে যিনি আর পাশে দুজন বসে আছো, স্পিরিচুয়াল ল্যাডারে তোমরা 5 কোটি বছরের তফাতে আছো। তুমি 5 কোটি বছর অ্যাডভান্সড, সে 5 কোটি বছর পিছিয়ে। ফলে তোমার সাথে সব রকম কমিউনিকেশন চললেও তোমার গভীর সূক্ষ্ম অনুভূতির কথা তাকে বোঝাতে পারবে না, অসম্ভব সেটা। কতটা বলছো? ফলে এই যে আমি যে বলছি নামটা শর্টকাট, আমার কাছে যারা আসছে ধরো সাধু, ওরা কিন্তু চট করে ধরে ফেলছে রামনারায়ণ নামটা। বুঝছে কেন? তারা স্পিরিচুয়াল এর দিক থেকে একটা কম্প্যাটিবিলিটির জায়গায় আছে, একটা কমিউনিকেশনাল, একটা কমন কোথাও একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আমার সাথেও। বুঝে গেল না? তো ওই জন্যই এই নামটা করতে বলে কেন, ওই একটা এভলিউশনটা যাতে শর্টকাটে হয়। মানে ইফ ইউ হ্যাভ টু রিচ, যদি তফাতে যাও তাহলে 7 মিলিয়ন ইয়ার্সের টাইমের হিসাবে 8 মিলিয়ন ইয়ার্সের ডিফারেন্সে আছো তুমি আর শিম্পাঞ্জি। এবার একটা শর্টকাট তো বার করতে হবে। তা তুমি 8 মিলিয়ন আগে পিছিয়ে গেলে তোমরা দুইটা এক হবে। এবার তোমাকে আবার 8 মিলিয়ন পিছানো, 8 মিলিয়ন 16 মিলিয়ন ইয়ার্সের ডিফারেন্স, আবার দুইটা প্রাণী এক হইলো, বা তখন আমি আর তুমি আইলার বুঝাবো। নাম ওটা একটা শর্টকাট করার চেষ্টা করছে, ওই ওয়ামহোল টু আমহোল টাইপ, মানে দুটোর মাঝখান দিয়ে একটা জায়গা থেকে আরেকটা করবে, কোনটা ফেসে যেমন হবে ওইটার জন্য নামটা করবে। নামটা বেশি করে এগুলো বোঝানোর ব্যাপার না, আমি খুব ইন্টারেস্টেডও না বোঝানোর ব্যাপারে, ঠাকুর রাখেনও নি আমাকে এসবের মধ্যে। তো যে ধরে ফেলতে পারবে তোমরা আমার ঘরের একদম প্রাণের জন। ব্লু কাকুর ক্লাসটা খুব করবে, শ্যামল কাকু কই? হ্যাঁ, শ্যামল কাকু খুব ভালো হয়েছে। তোমরা নামটা করবে রেগুলার, ব্লু কাকু ক্লাসটা অ্যাটেন্ড করবে। ব্লু কাকু ভালো বলতে পারে, আমি ভালো বলতে পারি না। হ্যাঁ, এই আর যারা বলে, পঞ্চুদা বলে একজন আছে, পঞ্চুদা এসছে? হ্যাঁ, পঞ্চুদা, ওনার কথা শুনলাম। আমি খুব পুরনো, আমার 30 বছর আগে পঞ্চুদার সাথে বিশ্বজিৎর বাড়ি যেতাম। এই বুঝতে পারছো ধরে। বলে যারা শর্টকাটটা পেয়ে গেল তারা ঠাকুর আঁকড়ে ধরে, পঞ্চুদার সাথে কথা শুনবে, শ্যামল কাকু আছে, বাবা আছে। তো এগুলো করবে, তোমরা ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ঠিক রাখবে। আর এটা ভালো বোঝাতেও পারছি না, তোমরা বুঝে নিও। কিছু বলার, ওই কাকুর কাছে কথা শুনলেই হবে, নামটা বেশি আপন মনে করবে। ওইটাই কি শর্টকাটের রাস্তাটা আছে। তো যে শর্টকাট ওই করতে করতে ওই বুঝিয়ে দেবে এই রাস্তাটা, মানে ইজিয়েস্ট ওয়ে, বুঝতে পেরেছো? শর্টেস্ট ওয়ে এবং ইজিয়েস্ট ওয়ে। তো এইভাবে তো ওই জন্য নামটা বেশি করে। আর ঠাকুর, ওই বলে দিলাম শর্টকাটটা ঠাকুর। তোমার যা আধ্যাত্মিক রাস্তা ফাস্তায় আমরা শর্টকাটটা জানি, ওই শর্টকাটটা বোঝা করে তাহলে তো ম্যাথমেটিক্যাল জ্ঞান থাকতে হবে। এখন যে 1-এ পড়ে সে তো গাউস 9 বছর হলো, 9 বছরের গাউস তোকে বোঝাতে পারবে না শর্টকাটটা কীভাবে গেল। মানে ধর 1-এ পড়ে বলছি, ধর যে 2 বছর বয়স, 2 বছর বয়সটাকে গাউস 9 বছর বয়স হলো বোঝাতে পারবে? ওর তো অঙ্কের জ্ঞানই নেই, ও তো 1, 2, 3, 4ই জানে না। তো বলে গাউস শর্টকাটটা দেখতে পেয়েছে, এবার গাউস যদি আরেকটা 2 বছরের বাচ্চাকে বুঝাতে যে পারবে না, হ্যাঁ, সমস্যাটাই যায়। তাকেও একটু স্পিরিচুয়ালি অ্যাডভান্সড হতে হবে। তো বুঝতে পারছো তো, নামটা ওই যে শর্টকাটের কথাটা বলি। আর সুন্দর স্বচ্ছতাটা রাখবে, সরল সোজা আধ্যাত্মিকতা। এটা করে কি করে অ্যাকচুয়ালি প্রশ্ন করি না, আধ্যাত্মিকতা যে কী দেয়? টাকাতে তো এই দেয়, সম্মানে দেয়। আধ্যাত্মিকতায় কি করে? তো অদ্বৈত বেদান্ত 3টা ভাবে ব্যাখ্যা, ওটা করে রাখবো। তো ওরা শ্রবণং মননং নিধিধ্যাসন 3টাই ইউজ করে অদ্বৈত বেদান্ত যারা থাকে। শ্রবণ মানে টু লিসন, তত্ত্বমসি, তুমি শুনছো, এটাতে কি রেজাল্টটা দেবে? অ্যাকচুয়ালি তুমি যে শুনছো, ঠাকুরের কথা শুনছো, এই শুনছো, বাণী শুনছো, এতে কি রেজাল্টটা দেয়? তো ওটাই বৃহদারণ্যক উপনিষদে ধরো যাজ্ঞবল্ক্য তার শ্রী মৈত্রীকে বলছে, মৈত্রী জিজ্ঞেস কী দেয় অ্যাকচুয়ালি। যাজ্ঞবল্ক্যর 2টো বউ, কাত্যায়নী, মৈত্রী। যাজ্ঞবল্ক্য এবার নেবেন, টাকা পয়সা করেছেন, এবার তিনি বানপ্রস্থ নিয়ে চলে যাবেন। তো সম্পত্তি ভাগ করে দিয়ে যাচ্ছে, 2 বউয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে চলে যাচ্ছে। এটা ঘটনাটা এরকম। তো তখন কাত্যায়নীকে দিয়ে দিয়েছে,
মৈত্রী বলেছে তুমি যে আমাকে এটা দিচ্ছ এতে কি অমর হওয়া যায়? বলছে না, এই সম্পদ তোমাকে অমর করতে পারবে না। বলে যে জিনিস আমাকে অমর করতে পারবে না আমার সেটার দরকার নেই। তো মৈত্রী যাজ্ঞবল্ক্যর সাথে গৃহত্যাগ করলো, কাত্যায়নে রয়ে গেল। তো এই যাজ্ঞবল্ক্য মৈত্রীর অনেক ঘটনা আছে, কাহিনী আছে, মানে ঋষি যাজ্ঞবল্ক্যের যোগ্য বউ মৈত্রী ধরা হয় ওই হিসেবে। তো ওখানে বলছে কি দেয় অ্যাকচুয়ালি, শ্রবণ মনন নির্দেশ যে করবো স্বামী, তো স্বামী প্রভু ঋষি তো বলছে শ্রবণে যেটা দেয় যস্যা প্রজ্ঞাস্থিতা, তোমাকে তত্ত্বে প্রতিষ্ঠিত করে দেয়। এই অঙ্কটা তুমি ধরতে পেরে যাচ্ছ, যেটা গীতায় বারবার স্থিতপ্রজ্ঞ বলছে। তত্ত্বে যতটা থাকবে, ঠাকুর বলতেন বেদ পাঠ করলে বেদজ্ঞ হয় না, বেদ হজম করতে হয়। এই হজমটা করিয়ে দেয় প্রথম স্টেপে। এই হজমটা তুমি রেগুলার যারা চর্চায় থাকে তারা এই হজমটা করে যায়। এটা পাঠ আর হজমের ডিফারেন্স কিন্তু। ঠাকুর সুন্দর কথা বলতেন, বেদ পাঠ করলে আমরা পাঠ টাট করে বসে আছি, ডাইজেস্টটা হয়নি, ফলে জীবনে রিফ্লেক্টেড হচ্ছে না। ওগুলো পাঠটা তো শুনতে ভালোই লাগে, ভালো কথা শুনতে কার না ভালো লাগবে, কিন্তু সেটা জীবনে রিফ্লেক্টেড হওয়াটাই বলছে ঠাকুর হজম করা। তো ওখানেও সেটা বলছে শ্রবণে কি আসে, সিনসিয়ার সিরিয়াস শ্রবণে যস্যা প্রজ্ঞাস্থিতা, তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত হলেন। এবার নেক্সট স্টেজ মননে কি দেয়, সেকেন্ড স্টেজ। এবার তারপরে স্টেজে উঠলে আর কি কি পাবো আমরা, কি পেতে পারি, বুঝতে পারছ? যস্যা আনন্দ নিরন্তর, মানে বাল্য, যে শ্রবণের যেমন পাণ্ডিত্য দেয়, জ্ঞানের উপর পাণ্ডিত্য মানে জ্ঞানের উপর প্রতিষ্ঠা দেয়, ওইটায় বাল্য ভাব আসে। বাল্য ভাব মানে তার মনটা, হৃদয়টা খুব শুদ্ধ হয়, ক্রিস্টাইল পিওর, বাচ্চাদের যেমন হৃদয় হয়। বললে বাল্যভাবের রেজাল্টটা দেয় যস্যা আনন্দ নিরন্তর। সে বাচ্চা থাকে সদা আনন্দিত থাকে, আনন্দে থাকে সে, বুঝতে পারছি? এই উপরে সত্যিকারের আনন্দ, এখানকার আনন্দ তো আজকে আছে কালকে নেই, একটা জিনিস আছে কালকে নেই, একটা বউ আরেকটা বই থেকে মন, একটা বুঝতে পারছি, এখানে সাময়িক ট্রান্সিটারি, ভীষণ একেবারে হালকা হালকা। আর 3 নম্বরে নিধিধ্যাসন, ওটায় ওই যস্যা প্রপঞ্চ বিস্তৃত প্রায়, মানে জগৎ সম্বন্ধে মৌন হয়ে যায় তারা, ইয়ে করে, বুঝতে পারছো? তো ঠাকুরটি সবসময় থাকবে। আর কাকু ভালো বলে, আবার থাকে কাকু বলবে, আর যারা যারা বলতে পারে আরো, আর কি বলে চলে এখানে, এই কুটাও আসে তো এখানে, তো কুটা বলবে, এই যে গায়ত্রী আছে, আমই কই, হ্যাঁ আমই খুব ভালো বলে, মিলিও ভালো বলে, বলবে তোমার মেয়ে খুব পেকে গেছে, বুঝছো মা, আমি মিলু দুইটা, আমি তো ভীষণ হিরক আছে, সবাই বলবে, আমি বলবো না, হিরক আছে, বিকাশ কই, বিকাশ মারাত্মক পাকা, সাংঘাতিক, হ্যাঁ গন্ডার আসছিল তো আমাদের কাছে, চুপ করে, আমরা ছিলাম রাত্রিবেলা, ছোট ছোট গন্ডার আসে নাই, না না আসা ভাব হয়েছিল, হয় নাই, না বুড়ি বললো দুইটা নাকি গন্ডার এসে বুড়ি করে চলেও গেছে, মজা করছি, বুড়ি কই। তো যাই হোক, তোমরা সবাইকে নিয়ে সুন্দর থাকবে। আর হ্যাঁ, এই চন্দন আছে, আর কার কথা বলছো? না ও তো থাকে দোহা, ও তো বাবার ছাত্র ইঞ্জিনিয়ার, ও দোহায় খুব বড় ইঞ্জিনিয়ারও, হ্যাঁ ও তো থাকে না, বলে থাকতো তো খুবই ভালো। ওর বউ মিত্রা, মানে সুভাষবাবু আসেন, গন্তব্যের সাথে যোগাযোগ, আর ইত্যাদির ক্লাস টাস করে দেবে, চা খাবে, সবাই চা খাবে, ভালো লাগবে আমার, সবাই চা খাবে, বুঝছো? আমি এটা অন্য জগতে, আমি ঘর থেকে বেরোই না 1 মাস 1.5 মাস এরকম হয়ে যায়, ঘর থেকে বেরোই না, মানে আমার বারান্দা আছে, বারান্দাতেও যাই না, দরকার পড়ে না, বুঝতে পারছি? যে লোকের মধ্যে বেশি থাকা হয় না, ঠাকুর পছন্দ করেন না লোকের মধ্যে থাকে, সেই জন্য তোমরা খুব ভালো, তোমাদের নিয়েই থাকি, তোমাদের মন থাকে, তোমরা বুঝে বুঝে নেবে, আসতে পারলে আমার ভালো লাগবে দেখবে। আর আমি শ্রদ্ধা করি খুব, তোমাদের শ্রদ্ধা করি, মানে আমার জীবনে অশান্তি কম বলবো না, নাই, তো আমি ঠাকুর নিয়ে আছি, তার কোনো, তার আর কি দাম, ঠাকুর অশান্তি নাই ঠাকুরের জন্যই নাই, তার দয়াতে নাই, তো আমি ঠাকুর নিয়ে আছি, কৃতিত্বটাই, ঠাকুরের দয়াই অশান্তিটা নেই, ঠাকুরের দয়া অশান্তি নেই, তো ঠাকুর নিয়েই তো থাকবো, চেষ্টা করছি। তোমাদের নানা রকম সমস্যা থাকে, সংসার নাই তো এমনি সমস্যা 80% চলে গেল, সংসার না থাকলে, কপালে বউ জোটে নেই, কি করবো? তোমরা নানা রকম শারীরিক সমস্যা থাকে, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, তার মধ্যে ঠাকুর নিয়ে আছো, এটা আমার খুব নমস্কার করা,
নমস্কার করছি, ভালোবাসাটা ছোট কথা হয়, ভালো তো বাসবই, সাথে শ্রদ্ধা, শ্রদ্ধাটা করি তোমাদের, ওইভাবে থাকবে আর নিজেদের মধ্যে চর্চা করবে। আর যারা যারা এই যে পঞ্চদা আছে, আমি কারা কারা বলে এখানে তাদের বলে বলে দেবে। বাবা তো, বাবা কি আসে এখানে নাকি? আসে না কেন? কেন আসে না কেন? মানে খাওয়া দাওয়া দেয় না বলে? খাওয়া দাওয়া কাকুকে বলছিলাম এর আগে একবার, রাতে বসা ও আচ্ছা, সন্ধ্যায় বাবার বয়স হয়েছে এখন, না সেটা ঠিক আছে, না বয়স সেটা তো প্র্যাকটিক্যাল জিনিস, হ্যাঁ সেটা। হীরক আছে, খুব সুন্দর ছেলে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। বাবা শোনো, আসবা, আসো তো তুমি না বাবা। হ্যাঁ বলবো, নিজেদের মধ্যে কথা বলার কিছু না, নিজেদের মধ্যে চর্চা, এক্সচেঞ্জ, বুঝতে পারছো? পণ্ডিত বিশ্বরূপ তো খুব ভালো ছেলে, তো নায়ক চেহারা, সানগ্লাস পরে থেকে নায়ক, এই ছেলে গাড়ি, বাংলার অবস্থা তো উন্নত হইলে হবে যে নায়করা টাকা করেছে, কাজ করছে। তো এটা কত বড় সমাধান, যত এগোবে রাস্তাটা, যত নামবে, যত এগোবে, তখন জায়গাটা ধরতে পারে। আমার মতো ঘর থেকে আর বের করে তো এটা হলো তো ভালো লাগবে না। বাইরে বেরোয়, অভাবে বেরোয়, এই যে বিকালবেলা ধরো চা খাইতে বেরোয় কেন? ঘরে তো চা আছে, তবু একটু গল্প করতে যায় কেন? যে কোনো অ্যাক্টিভিটি, অভাবের উপর ঠাকুরের ব্যাখ্যা, বুঝতে পারছো? এই যেটার জন্য তুমি বাইরে বেরোচ্ছ, সেটা যদি ঘরে পাও, তুমি যাবে? তোমার ঘরে খুব শান্তি, ভালো বউ, ভালো টিভি, ভালো সুন্দর সব দেখতে, টিভি সবই আছে, তবুও যাই একটু ফিরে আসি, মানে একটা অভাব জাগলো তো। তো যাবতীয় যা অভাব বাইরে তোমার, তার জন্যই মুভমেন্ট করে। এই যে আমি এটা পড়াবে, পাটা ধরে পড়লাম, হাতটা পড়লাম, দুটো কারণে হবে, অভাব অ্যান্ড ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি, ব্যথা, হাতটা সরাবো কেন? ইনসিকিউরিটি, ওটা বুঝে যাচ্ছি এটা আমি সিকিউর নাই জায়গাটায়। এই যে ব্যথাতে ঠাকুর বিবেক, মানে কি ব্যথা, দাঁত দরজার কোনায় লাগলে হাত সরে যায়, ইনসিকিউরিটি। আর একটা অভাব, আমি ঘরে বসে আছি, ভালো লাগছে না, চাই বিকালে একটু বেগুন টারি না কি বলে ওখানে একটু চাই। তো এই যে তুমি যদি ঘরেই সেই সিকিউরিটিটা পাও, ফুল ফ্লেজেড, একেবারে কোল্ড হার্ড সিকিউরিটিটা থাকে, ঘরেই যদি সব অভাব পূরণ হয়, তোমার যাবে কেন? কথাটা বুঝছো? ওই যশ আনন্দ নিরন্তর ওইটা চলতে থাকে, তারা অভাবটা থাকছে না। অভাব নেই মানে মুভমেন্টও নেই, ফলে প্রয়োজন করছে না, বুঝছো? এই ঠাকুরের মধ্যে কিন্তু এটা আছে। এখানকার যত আনন্দ টানন্দ সব বাইরের স্যাম্পল, ঠাকুর বলতে স্যাম্পল। একটা সমুদ্রের কাছে এক ফোঁটা জল, এই ভালোবেসে তৃপ্তি, খেয়ে তৃপ্তি, ঘুরে তৃপ্তি, এই যে চঞ্চল অস্থির, বুঝছো? সব তো তৃপ্তি। চঞ্চল অস্থির মানে কি? শান্তি পাচ্ছে না বলেই চঞ্চল। অস্থিরটা কেন? শান্তি নাই বলেই তো অস্থিরতা, মানে কিছু একটার অভাবে তো। তো ওইটা সব যাবতীয় যা যা বলতে পারবে, আগামী 1000 বছর ধরে যাবতীয় অভাব তুমি বলতে পারবে, আপাতত ওই সমাধানটা আছে ওটার মধ্যে, ঠাকুরের মধ্যে আছে। এটা যারা জিনিয়াস, তারা অঙ্কটাও দেখতে পাচ্ছে। তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমি বলছি বলে মেনে নিচ্ছ, কিন্তু তুমিও যখন ওই লেভেলটায় কাজ করবে, তুমি আমার এসে জড়া ধরবে, আপনি ঠিক পথে আসো, বুঝতে পারছো? তো ওই জন্য নামটা করবে, এই করবে, অভাবটা রাখবে না। ও খুব ভালো, ওই গায়ত্রী, সব দেবদেবতার ব্যাপার তো, গায়ত্রী, আনন্দময়ী, দেবদেবীর সাথে। ঠাকুর বলতেন দেবতাদের বিপ্লবে, ঠাকুর দেবতাদের বিপ্লব যাত্রা ছিল, বাবা জানে, সব কোটা জানে, সব দেবতাদের মাঠে নামিয়ে দিয়েছি। আমি তাহলে আমার সাথে সব দেবদেবী, চারিদিকে সব দেবদেবী। আর আমি এই হিসাবে সম্মান করি। ঠাকুর বলেছিলেন যে ঠাকুরের ইচ্ছার বাইরে আমার কাছে কাউকে আসতে দেবেন না। আমি চুল কাটতে যাব, আমার বাড়ি থেকে পারমিশন নাই যাওয়ার, কেন? সম্মানটা করি কেন? ব্যাখ্যাটা এটা, আমি চুল কাটবো, ঠাকুরকে বললাম ঠাকুর চুল কাটতে যাব, তো ঠাকুর উপর থেকে পাইচারি করতে করতে দেখেছিল, ওই যে নাপিত ঘোরে না বাক্স নিয়ে, ঢুন্ডু, ঠাকুর বলে ঢুন্ডু, বলে ওই ঢুন্ডু আসে, এখানে কাটানো যায় না। আর ঢুন্ডু আসে তো উইকডেজে, রোববার সোমবার ওরা আসে, এই শনি রোববার আসে না, ভিড় থাকে তো আসতে চায় না, চাতালেই ভিড়, আর কৈপুকুর থেকে, আর ওই সময় আমি কলেজ টলেজ থেকে কাটা হয় না। তো ঠাকুর চুপ করে আছে, মানে ঠিক আছে, মানে আপনার পারমিশন দেবে এরকম ভাব। রাইজি টু ব্যাংকে যাচ্ছিল, ঠাকুরের সাথে কথা বলে ব্যাংকে, সুপচার থেকে ব্যাংকের কাজে বেরোবে, তো রাইজি টু ফাট করে, তুমি যে এরকম করছো, এরপর তো কারোর সাথে মিশতেই পারবে না,
মানে বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না ঠাকুর। তো ঠাকুর ফাট করে বলেন আমার ইচ্ছার বাইরে কাউকে ওর কাছে আসতেই দেবো না। তো অনেক রকমভাবে বলা যেতে পারতো কথাটা, যে তুই মিশিস না, তুই যাস না, এই করিস না। সে ঠাকুর নিজের হাতে রাখলেন, বড় দয়া ঠাকুরের। আমার ইচ্ছার বাইরে কাউকে ওর কাছে আমি আসতেই দেবো না। তো তোমরা যে এসছো সেটা ঠাকুরের ইচ্ছা, ইচ্ছাতে দেখা হলো, তারপর তোমাদের সবাইকে প্রণাম করতেই হবে আমার, ঠাকুরের ইচ্ছা তো, বুঝছো তো? ওই জন্য আমি সম্মান দিই। সম্মান দিইটা কেন, ব্যাখ্যাটা এটা দিই। ভালো থাকবে বলে সবাই হিরো সবাই থাকবে, বুঝছো বাবা? এই যে ভাই না বিয়ে কোথায়? রাজীববাবু, রাজীববাবু খুব ভালো, খুব ভালো। রাজীববাবু আছে, তোমার নাম জানছি না, যারা যারা থাকবে। মা আছেন, আমির মা খুব ভালো, মিলুর মা খুব ভালোবাসে। মিলুর বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। বাচ্চাটা কই গেল? ওলি বাবা, সময়টা তো মিল করে না, মিল করে না, মেসেজ করে। হ্যাঁ, ও তো কলকাতায় পড়ছে তো। ওই বাবা, আমির বাচ্চাটা তো কলকাতায়, ওই যেখানে পড়ে অভিষেক বোধহয় ওইখানকার না? অভিষেক কই বেটা? ওই কলেজেরই তো অধ্যাপক উনি। ওই কলেজ তো অর্পিতা অধ্যাপক। আরে বাবা, সব প্রফেসর, দেখলে মনে হবে এই বিএসসি টিএসসি করছে। আর ওইটা উঠো, ওই যে ওইটা তো এবার 9 থেকে 10-এ উঠলো, ওই যে খুব ভালো ছাত্রী, ওই যে দেখছো, ওইটা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে পিএইচডি করছে। দেখে মনে হয় না 9, তুমি শেষ করবেন। ওই দেখো সাংঘাতিক, সবাই তো বলছে 9-10, আমারও তাই বিশ্বাস। ওর একটা বিয়া দিতে হবে। তোমরা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মানে ঢুকতেই পায় না। এই যে চিত্রাজিৎ আইআইটি খড়গপুর, এই যে সব সুন্দর, ভালো ভালো মেধাবী, সব সুন্দর। তোমরা যোগদান করেছো। মাকে ভালোবাসি। মাকে কি জানি, মার বিয়ে হয়েছিল ছোট বাগানে, আমাদের বাবা ছিলেন। বাবার কথা খুব মনে পড়ে। দেবেন জেঠু বইটা দুটো চাচ্ছে, একজন সাধু 11 সালে 12 সাল নাগাদ জেঠুর বইটা পেয়েছিল, যে আসছে, তুমি কোথায় চিনতে পারি নাই, অনেকদিন পর দেখা, বলে ওই বইটা খুঁজছে তোমার বাবার। বুঝতে পারছে নীল 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 কয়, অর্ধেক কোথাকে অর্ধেক কথা বুঝি না। তো বললো দেবেন জেঠুর লেখা মহাশূন্যকে একটা বই, আমার দেব বই লিখেছিলেন। তো ওই বইটার পিডিএফটা একটু দেখো, অনেকে দেখি। এবার সমস্যা কি হলো, ওই যে সাধু এসে চাইলো, তাকে যারা ফলো করছে খুব গভীর শ্রদ্ধার সাথে, খুব সম্মান দেয়, বা তাদের কাছে ওটা ইম্পর্টেন্ট হয়ে গেল। এইভাবে ওইটা এবার একটা প্রথমে চাইলো একজন, তারপর চাইছে আরো 4জন 5জন। আমার কাছে চায় না, সব যারা আছে ওদের কাছে। তো এটা দেখে দেখে করবে। যাক, বুঝলে তো। আর এই কুটা আছে, কুটা খুব বুদ্ধি। কুটাকে আমি ভীষণ ইয়ে করি। কুটা আমার একেবারে মানে। শঙ্কু কই? শঙ্কু ছিল না নতুন বেটা? সব কুটাকে দিয়ে করবে, এসে বসে পড়বে। কুটা খুব ম্যাচিওর, খুব মানে ঝকঝকে বুদ্ধি আছে, ঝকঝক একটা বুদ্ধি বলে না, ওটা বুদ্ধি খুব।